কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে অভিজিৎ দেব ভৌমিককে। ইতিমধ্যেই তিনি গোটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র জুড়ে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন। বুধবার তিনি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 12 এবং 13 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তার জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ ঘোষণা করেন। ঘোষণার পর থেকে কোচবিহারে নতুন এবং পুরনো সংমিশ্রণে যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে তা নিয়ে মাঠে লড়াইয়ের ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই অবস্থায় বিজেপিকে পরাস্ত করবার লক্ষ্যে কোমর বাঁধছে প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। না, প্রার্থী হিসেবে তো মানুষের কাছে বিশেষ আবেদন থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এসেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের পূর্ণ আস্থা আছে। সেই নিরিখে যাতে ভোট হয় তাহলে আমরা অবশ্যই এই ওয়ার্ড এবং শহরে জয়ী হব। বিগত নির্বাচন দুটোতে একটু ধর্মীয় সমীকরণের ভোট হয়েছিল। এবারে আমাদের দৃঢ় বিশ্বাস শহরের মানুষ এবার আর এই ধর্মীয় সমীকরণের পথে হাঁটবে না, তারা কাজের নিরিখেই ভোট দেবেন।